কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে এবং এই ঘটনায় একজন পর্যটকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে সে পর্যটকের মরদেহ এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম আশরাফ বলে আমরা জানতে পেরেছি। একটু দেখাতে চাই। ইতিমধ্যে যে পর্যটকের মৃত্যু হয়েছে তার মরদেহ এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা সরাসরি যুক্ত হয়েছে। আমরা একটু এখানকার তার যে বন্ধুবান্ধব যারা ছিল তাদের সাথে একটু কথা বলবো এবং ঘটনা কী হয়েছে সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। এবং ইতিমধ্যে এই যে আশরাফ তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং নিশ্চয় দেখছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই পর্যটক তার বাড়ি ঢাকা বলে আমরা জানতে পেরেছি এবং তারা আজকে এই যে মেরিন ড্রাইভ সড়কে তারা রেন্টে বাইকের মাধ্যমে ঘুরতে গিয়েছিল। সেখানে যখন টেকনাফ থেকে তারা কক্সবাজার ফিরে আসছিল তখন বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি এসে তাদেরকে আসলে একদম পিছিয়ে মারে, এরকম অবস্থা তারা বলছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা ইতিমধ্যে আশরাফের যারা বন্ধুবান্ধব যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে। আমরা তাদেরকে দেখছি। তা আশরাফের মরদেহ ইতিমধ্যে এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আশরাফের বন্ধুবান্ধবরা কিন্তু এখানে এসেছে এবং যখন ঘটনাটি ঘটেছে তখন আনুমানিক 2:40 থেকে 50 হতে পারে এরকম ধারণা তারা করছে। এবং মেরিন ড্রাইভ সড়কের যে বটতলা এলাকা আছে সেই এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের যে জরুরি বিভাগ আছে সেখানে আমরা রয়েছি। ইতিমধ্যে আশরাফের মরদেহ নিয়ে আসা হয়েছে। আমরা আরেকটু বলি, কক্সবাজার টেকনাফ যে মেরিন ড্রাইভ সড়ক আছে সেখানে ডাম্পার আর রেন্টে বাইকের যে স্কুটিগুলো আছে সেই স্কুটির সাথে সংঘর্ষ হয়। সে সংঘর্ষে একজন পর্যটকের মৃত্যুবরণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আসলে যে পর্যটক মারা গেছে তার নাম আশরাফ বলে আমরা জানতে পেরেছি। তার বন্ধুবান্ধবরা আছে, তারাও ছিল। তাদের যে দাবি তারা জনপ্রতি একটি স্কুটি নিয়েছিল, প্রায় তারা 3-4 জন ছিল। সেই স্কুটি নেওয়ার পর তারা মেরিন ড্রাইভের দিকে তারা রাইড করে গিয়েছিল। পরবর্তীতে টেকনাফ মেরিন ড্রাইভ থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার তাদেরকে আসলে সজোরে আঘাত করে এবং সেখানে আশরাফ নামে একজন গুরুতর আহত হয়। এবং পরবর্তীতে তাকে যখন এলাকাবাসী এবং তার বন্ধুবান্ধবরা মিলে দ্রুত ঘটনাস্থল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে আসে তখন সেখানে তার মৃত্যু হয়। অর্থাৎ তাকে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে, এই বিষয়টা পরিবার দাবি করছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি এবং আসলে ফেসবুকে যে ভায়োলেন্স আছে সেই ভায়োলেন্স নিয়মের কারণে আমরা তার যে মরদেহ সেটি দেখাতে পাচ্ছি না। বক্তব্য দুনিয়া উনি কি করে?
পড়াশোনা করি আমরা। কোন স্কুলে? কলেজে? এই আলাপানি থেকে পড়ালেখা শুরু করছি। আচ্ছা, কলেজে ভর্তি হচ্ছে? কোন কলেজ? সিদ্ধেশ্বরী কলেজেও শুরু করছি, এখন ভার্সিটিতে আছি। কোন ভার্সিটি? বাইক তো লাইনে থাকে। আপনারা এক্সিডেন্ট কোন জায়গায়? মেইন ড্রাইভের কোন অংশে? বড় ভ্যান নাকি যেন বড় গেট। এটা কোন হুকিয়ে করছেন না দেখা থাকে? ভাই আমরা যতটুকু জানতে পেরেছি, যিনি যার মৃত্যু তার নাম আশরাফুল বলে আমরা জানতে পেরেছি, এবং তিনি টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে বড়বিল এলাকা আছে সেখানে এই সড়ক দুর্ঘটনার শিকার হয়, এবং তার আগে তার বন্ধু দুইটি স্কুটি নিয়েছিল, তিনি পিছনে ছিলেন, এবং এ সময় তিনি একটি ডাম্পারের সাথে এই স্কুটির আসলে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে তার আসলে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। আমরা যখন তাকে নিয়ে আসা হচ্ছে তাকে দেখছিলাম, তার শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হয়েছে, মাথায় আঘাত পেয়েছে, পায়ে আঘাত পেয়েছে, সর্বোপরি তার যে মৃত্যু সেটি হয়েছে। আমরা যখন দেখেছি আসলে এই যে পর্যটক আশরাফুল তার 3-4 বন্ধু সহ মিলে তারা টেকনাফের দিকে রেন্টে বাইক কিংবা যে স্কুটি মামুন দ্রুত কল আছে তাড়াতাড়ি কল দিতে বললো হ্যাঁ দর্শক আমাদের কাছে যে আরও একটি তথ্য এসেছে সেটা হচ্ছে ছিনতাইকারী ছুরিকাঘাতে একজন মানুষ বেশ গুরুতর আহত হয়েছে, যদিও বা তার সাথে আসা যে ব্যক্তিগুলো আছে তারা বলছে তিনি মারা গেছে এরকম বিষয় তিনি বলছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি, আমরা দেখার চেষ্টা করছি এবং
ওর পরিচিত নাম না না, ওর কি? আর কে কোনো বলছি না ফটো নাম সারি টাম জানুন না? হ্যাঁ নাম টাম জানুন? আর কে শোনা জানি আচ্ছা আচ্ছা আর ফটো সারি আই দুবিয়ার হাসপাতালে পাঠিয়ে দে আচ্ছা। এবারে টোকাই চুরি মারি রে এবার দাম করে ফরি গিয়ে এবার তুই 20,000 টিয়া লই গিয়ে ইয়ন তো চুরি মারছে ইয়ান তো কলা তো চুরি মারছে জিয়া কংগ্রেসের ভিতরে এত দেখতে এত রার আঘাত খড় হয়ে গেছে। হ্যাঁ আঘাত খড় হয়ে আগাত গলা হাড়ি গেলাই গেছে। দি হাড়ি গেলাই যে ব্যক্তিকে আসলে চুরিকাঘাত করা হয়েছে তাকে একটু আগে নিয়ে আসা হয়েছে এবং যিনি নিয়ে এসেছেন ওই ব্যক্তিকে এখানে সদর হাসপাতাল তিনি বলছেন তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে ফেলা হয়েছে একটু দাবি তারা করছে। আমরা সরাসরি আমরা যেমনটা বলছিলাম মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনায় একজন পর্যটকের মৃত্যু হয়েছে, পাশাপাশি একটু আগে ছিনতাইকারীর চুরিকাঘাতে আরেকজন মৃত্যু হয়েছে দাবি করা হচ্ছে, যদিও বা এখনও ডাক্তার তাকে এ বিষয়ে কোনো ধরনের আসলে আমাদের নিশ্চিত করেনি। তবে যারা তাকে নিয়ে আসছে তারা দাবি করছে তার মৃত্যু হয়েছে যেহেতু তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন এবং গলা একদম গলায় যে চুরিকাঘাত করা হয়েছে সেক্ষেত্রে তার কোনো ধরনের নিঃশ্বাস নেই কিংবা কোনো ধরনের কথা তিনি বলতে পারছেন না। এবং পরবর্তীতে যে গেস্ট হাউসের ওদিকে একজন মানুষ পথচারী সে দেখে তাকে উদ্ধার করে এখানে যখন নিয়ে আসা হয়েছে এবং বলা হচ্ছে তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে ফেলেছে, এরকম দাবি করা করছে। বন্ধুকে ডাকলে এ মামুন মামুন কি হচ্ছে ঘটনা একটু বিষয়ে একটু বলেন, একটু বলেন তো কি হয়েছে? যাচ্ছিলাম হচ্ছে টেকনাফ, আমাদের কাছে বাইক ছিল দুইটা, একটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করছে ওর কাছে একটা ছিল আর আমার বাইকে ছিল দুজন। তো আমরা ছিলাম আগে আর ও ছিল হচ্ছে পিছনে, প্রায় মিনিমাম 100-150 ফিট আগে পিছনে ছিলাম। তো সামনে থেকে একটা ডিস্ট্রিক্ট ট্যাগ আসলে ওর সাথে ধাক্কা লাগে। ও কোথায় আঘাত পেয়েছে? তো পায়ে লাগছে বেশি হচ্ছে মাথায়। ও কি করতো? ও স্টুডেন্ট ক্লাস জব করতো, কিসের রেস্টুরেন্টে জব করতো গুলশানে। কোথাকার রেস্টুরেন্ট ছিল? গুলশানে না রেস্টুরেন্ট কিসের? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিছু করতো? অনার্স সেকেন্ড ইয়ার কোন কলেজ? হচ্ছে সিদ্ধেশ্বরী। ওনার পুরো নাম কি ভাই? আশরাফুল ইসলাম, আপনি ওনার কি আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? আপনার নাম কি? বাঁধন। আচ্ছা আনুমানিক কয়টা থেকে এই ঘটনাটা ঘটেছে? 3টা 3:30 এরকম মধ্যে। যে গাড়িতে আসলে তাকে তার সামনে সমস্যা হলো তো গাড়িটা কি গাড়িটা maybe, পুলিশ নাকি ধরেছে শুনলাম আর কি, এখন শিওর বলতে পারছি না। ওনার পরিবার থেকে আমরা ফোন দিয়েছি, হ্যাঁ কল দেওয়া হয়েছে, আসতেছে। ওনার বাড়ি কোথায় বলছিল? থাকে হচ্ছে ঢাকা, বাড়ি কুমিল্লা।
পুরা নামটা কি বলছিলেন? আশরাফুল ইসলাম। না ওই যে এখানে আমাদের শাপলাপুর, এটা হচ্ছে আমাদের শাপলাপুরের মধ্যে ঘট ছিল বুঝছেন, যে গুশিগাড়াম, যে মানে উনি দেখতে পারতেছি হঠাৎ করে মানে একটা ছাড়পোকা নিয়ে আর ওনাকে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে আমি গেছিলাম, যে যাওয়ার পর মানে সেখানে গাড়িটা ধরছি, গাড়িটা ধরার পর এখানে আমাদের থানার মধ্যে এসে কল দেওয়ার পর এসআই গেছিলো, এখানে এসে যাওয়ার পর গাড়িটা আনা হয়েছিল, তারপর ওনাকে হাসপাতালে, আমাদের হাসপাতালে শাপলাপুর হাসপাতালে আনা হয়েছিল। তো এটা ছাড়পোকা দিয়ে এখানে নিয়ে আসছে বুঝছে। যে গাড়ির সাথে সংঘর্ষ হচ্ছে ওইটা কি করছে ড্রাইভারকে আটক করছে? বুঝলি? গাড়ি রিয়াল এটা ফাইল এটা রেখে আটক করছে। হ্যাঁ, এটাকে আটক করা হয়েছে। আচ্ছা, ওনার অবস্থা কেমন ছিল? ওনার অবস্থা এখন দেখতে পাচ্ছি, আমার মনে হয় উনি মারা যাবে এরকম লাগতেছে। ওনার মারাত্মক আঘাত হয়েছে, রক্ত আঘাত খাইছে। উনি মাথার মধ্যে আঘাত হয়েছে বেশ, আর পায়ের মধ্যে আঘাত, দুই পায়ের মধ্যে প্রায় একদম মুচে গেছে। আপনার নাম? আমার নাম রিদওয়ান, শাপলাপুর। আচ্ছা, দর্শক, আমরা কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলাম। যেমনটা বলছিলাম, কক্সবাজার টেকনাফ যে মেরিন ড্রাইভ এলাকা আছে সেখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ঢাকা থেকে আগত এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল ইসলাম বলে আমরা জানতে পেরেছি, এবং তিনি সিদ্ধেশ্বরী কলেজে, ঢাকা সিদ্ধেশ্বরী কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। পাশাপাশি তিনি গুলশানে একটি রেস্টুরেন্টে জব করতে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে তারা কয়েকজন বন্ধু মিলে রেন্টে বাইকের মাধ্যমে তারা টেকনাফের ওদিকে গিয়েছিল। পরবর্তীতে সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয়, মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ঘটনাস্থলে এই আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়। পরবর্তীতে যখন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে সাথে আরেকটা যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে কক্সবাজার কলাতলির যে জিয়া গেস্ট হাউস আছে সেখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়েছে, এবং কয়েকজন পথচারী মিলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এবং যদিও বা তাদের দাবি মতে তিনি মৃত্যুবরণ করেছে, তবে এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক আছে তারা নিবিড় পর্যবেক্ষণ করছে। হয়তো কিছুক্ষণ পর জানা যাবে তার যে অবস্থা কি, তিনি বেঁচে আছে কি নাকি মারা গেছে, সেই অবস্থা নিশ্চিত হওয়া যাবে। তবে আমরা এতক্ষণ পর্যন্ত তাদের যে আসলে শারীরিক অবস্থা এবং একজন পর্যটকের যে মৃত্যু হয়েছে সেগুলো আপনাদের জানার চেষ্টা করছিলাম।